শুধু আমরাই মহালয়াতে তর্পণ করি না, অন্যান্য অনেক সভ্যতায় এই মহালয়াতে তর্পণের মতন কিছু নিদর্শন পাওয়া যায়। ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আষাঢ় মাসের অমাবস্যা পর্যন্ত টানা 15 দিন ধরে চলে পিতৃপক্ষ, এবং এই পিতৃপক্ষের বিশেষ সময় পিতৃপুরুষেরা স্বর্গলোক থেকে কিছুটা নেমে আসেন মর্ত্যলোকের দিকে, আর তখন পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ এবং তর্পণ আমরা করে থাকি। এই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ বা শ্রাদ্ধের অন্তিম দিন হচ্ছে মহালয়া, এবং মহালয়াটাই আমাদের কাছে বিশেষ, কারণ সেই দিন শুধু পিতৃপুরুষ নয়, স্থাবর জঙ্গম কীট পতঙ্গ, যাদের চিনি বা যাদের চিনি না, যাদের জানি বা যাদের জানি না, সকলের উদ্দেশ্যে এবং পিতামহ ভীষ্মর উদ্দেশ্যেও আমরা তর্পণ করে থাকি। তেমনি চীন এবং রোমান সভ্যতা তো রয়েছে এরকম একটি তুলনামূলক প্রথা, যেমন আমরা তর্পণ করে থাকি বা পিতৃপুরুষকে যেমন আমরা স্মরণ করে থাকি। চীনে এই প্রথাকে বলা হয় দ্য হাংরি গোস্ট ফেস্টিভ্যাল, অর্থাৎ মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে তারা খাদ্য বা খাবার প্রদান করেন। আবার রোমান সভ্যতা বলা হয় প্যারেন্টিলিয়া ফেস্টিভ্যাল, সেখানেও তারা মৃত পূর্বপুরুষ বা মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে খাদ্য বা জল প্রদান করে থাকে। এইগুলির মাধ্যমে বোঝা যায় ভারতীয় সনাতন সভ্যতার বিস্তার তৎকালীন সময়ে কতটা ছিল।